বিভিন্ন জায়গায় চুরি এবং সেই ঘটনায় দেখা যাচ্ছে যে গোঘাট থানার পুলিশ সেখানে একজনকে এখন পর্যন্ত গ্রেফতার করেছে বলে এবং সেই ঘটনায় দেখা যাচ্ছে মন্দিরে চুরি যাওয়া যে জিনিসগুলি আছে বা সরঞ্জাম আছে সেগুলিকে উদ্ধার করছে গোঘাট থানার পুলিশ। এই মুহূর্তে কাঠালি গ্রাম গোঘাট থানার অন্তর্গত, সেইখানে একটি কালী মন্দির আছে যা বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসে উল্লেখিত। তার সেবাই শৈলেন চক্রবর্তীর কাছ থেকে আমরা একটা অভিযোগ পাই যে ওই কালী মন্দিরে চুরি হয়েছে। তো সেই কাঠালি কালী মন্দিরে কিছু বাসনপত্র চুরি যায় বলে আমরা জানতে পারি। তার ভিত্তিতে আমরা সন্দেহজনক গতিবিধি এবং মূলত রাত্রেবেলায় মন্দিরগুলোকে যে টার্গেট করে সেই রকম কয়েকজনকে আমরা হাতে নাতে ধরতে পারি, অ্যাটেম্প নিচ্ছিল। তো তার মধ্যে আমরা সুমন বাগ বলে শ্যামবাজার আমরা পাটের এক বাসিন্দাকে আমরা ধরি এবং সে প্রাইমারি যেটুকু এনকোয়ারিতে জানায় যে সে এটার সাথে যুক্ত। তাকে আমরা রিমান্ডে নিই, 5 দিনের পিসি রিমান্ডে আমরা নিই। তারপরে তার কাছ থেকে আমরা এই বিপুল পরিমাণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করি। একজনই ছিল। শুধু কি মন্দিরে না আরো অন্যান্য জায়গায় জিনিস পেয়েছেন? যে জিনিসগুলো পেয়েছেন এরপর আমরা এই মন্দিরেরই পেয়েছি, এগুলো সব এই মন্দিরে। বাড়ি কোন থানায়? ও গোঘাট থানার আমরা পাট বদনগঞ্জের আন্ডারে পড়ছে, শ্যামবাজার। উনি কি আরো কোনো চুরির সাথে যুক্ত আছে? এখনো পর্যন্ত সেরকম আমরা কোনো ক্লু পাইনি, তবে এই মন্দিরে চুরির সাথে যে যুক্ত ছিল সেটা উনি স্বীকার করেছেন এবং তার ভিত্তিতে উনি কোথাও যেখানে রেখেছিলেন চুরি যাওয়ার সামগ্রী সেগুলো আমরা উদ্ধার করি। এই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমাদের পূজার সামগ্রী যেগুলো আছে, বড় কাঁসার থালা, তারপরে কাঁসা পিতলের থালা, তারপরে আরো কমলডুলু, তারপরে ঘন্টা, এগুলো সব পূজার সামগ্রী। ওনারা দাবি করেছিলেন যে সোনার জিনিসপত্র, 5টা পিতলের থালা, 2টো গামলা, একটা কলসি, তারপরে ধুনুচি একটা, ঘটি একটা, ঘন্টা একটা, ঝাঁঝ ঘড়ি একটা, কষাকুশি 2টো। আর এমনি মানে স্বর্ণ সামগ্রী বিভিন্ন রকম ঠাকুরের থেকে নেওয়া হয়েছিল সেরকম না, সেরকম এখনো কিছু আমরা সেরকম কোনো কিছু মানে সাবস্ট্যান্সিয়েট কিছু পাইনি। আমার মনে হচ্ছে এটা লোন উলফ, মানে বেসিক্যালি একাই করেছে। স্যার কোথা থেকে কি গ্রেফতার করলেন? একে আমরা সন্দেহজনক অবস্থায় গোঘাটে ঘুরতে দেখি এবং মন্দিরের আশেপাশে দেখি। মানে এটা যখনই আমরা অভিযোগ পাই আমরা জানি যে পর করতে থাকবে। তো আমরা রাত্রেবেলায় আমাদের প্রত্যেকটা মন্দিরে আমরা গার্ড প্লেস করি, সেখান থেকে ধরা পড়ে। ওটা কবে দেখাচ্ছেন ধরার, মানে কবে ধরা পড়ে? আমাদের 27 তারিখ, আমরা 27 তারিখ। আর এখন রিমান্ড পিরিয়ড রিমান্ডে ছিল, কিন্তু তখনও আমরা কিছু মানে বিল্ড আপ করে উঠতে পারিনি। বেসিক্যালি আমরা ওকে অন্য মন্দিরে চুরি করার অবস্থায় প্রণামী বাক্স ভাঙতে গেছে সেই অবস্থায় ধরেছিলাম, হাতে নাতেই ধরা পড়েছে। সেটা স্যার কোথা থেকে ধরা হয়েছে? এটা গোঘাট থেকে ধরা হয়েছে। স্যার একটা প্রাসঙ্গিক কোশ্চেন, এই পুজো আসছে, তো এই পুজোর সময় চুরিটা বেশি হয়। আপনি লক্ষ্য রাখবেন যে গোঘাট থানা এবং আরামবাগ সারাউন্ডিং চুরিটা বেশি হয়। এই ফ্রিকোয়েন্সি স্যার আপনারা কি নিরাপত্তা কি বাড়াচ্ছেন? আমরা আমাদের যে ফাঁকা জায়গাতে যেসব মন্দিরগুলো যেগুলো রাস্তা থেকে দেখা যায় না, যেগুলো সিসিটিভির আওতায় নেই, যেখানে গ্রিল বলে কিছু নেই, মানে জাস্ট ওপেন এরিয়া, তো সেই সব জায়গাগুলোতে আমরা গার্ড প্লেস করে দিচ্ছি এবং আমরা যে মন্দির কর্তৃপক্ষ যে আছে তাদের সাথে আমরা মিটিং করেছি। 2টো মন্দিরে